আজকে নাস্তিকার মুক্তাদেরা ভাবতে পারে আল্লামা আহমদ শফী যার ডাকে ৭২ লক্ষ মানুষ হরতাল দেওয়ার পরও ঢাকা শহরে আগমন করেছেন, আল্লামা আহমদ শফী চলে গেছেন। পেপার পত্রিকায় মিডিয়ায় দেখলাম কেউ বলছে তেঁতুল গাছের একটা তেঁতুল ঝরে পড়ছেন, কেউ বলছে একটা জায়গা খালি হয়েছে, কেউ বলছে নাস্তিক মুক্তাদের বিরোধী একজন দুনিয়ার থেকে চলে গেছে। তোমরা তো ভাবতে ছিলা শাইখুল হাদিস যখন দুনিয়ার থেকে চলে গেছে তখন তোমাদের পথের কাঁটা দূর হয়ে গেছে। না না, তোমাদের পথের কাঁটা তো কোনো দূর হয় নাই। হাফিজ হুজুর চলে গেছেন, তোমাদের পথের কাঁটা দূর হয় নাই। মুফতি আমিনী চলে গেছেন, তোমাদের পথের কাঁটা দূর হয় নাই। আজকে আল্লামা আহমদ শফী দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু আহমদ শফী বাংলাদেশে লক্ষ লক্ষ মুজাহিদ সৃষ্টি করে গেছেন। নাস্তিকার মুক্তাদেরা তোমরা ভাবতে পারো আহমদ শফী চলে গেছে, আহমদ শফীর সন্তানেরা তোমাদেরকে একদিনও সুস্থিরে বসতে দেবে না। তোমাদের সমস্ত বেড়াজালকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে, তোমাদের সমস্ত ষড়যন্ত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করে বাংলাদেশ থেকে ৭১ টিভিকে উৎখাত করবে ইনশাআল্লাহ। নাস্তিক মুক্তাদেরকে উৎখাত করবে। শাহরিয়ারের মতো মুরগি চোর টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারো। আজকে নাস্তিক মুক্তাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলে, দুয়ার বিরুদ্ধে কথা বলে, ইসলামের সম্মেলনের বিরুদ্ধে কথা বলে, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে কথা বলে, জুমার খুতবার বিরুদ্ধে কথা বলে, বাবার বেটা হলে ভক্ত বলি আলিক থেকে রাস্তায় নেমে বইলা দেখো পিঠের চামড়া নিয়ে যেতে পারবে না। রাস্তাঘাটে কোথাও এসি রুমের বাহিরে কোথাও দাঁড়ায় কথা বলার মতো তোমাদের কোনো শক্তি নাই। রাস্তায় নেমে কথা বলার মতো তোমাদের কোনো শক্তি নাই। তবে বলবো যেই সমস্ত মিডিয়ার যেই সমস্ত টিভি নাস্তিকার মুক্তাদেরকে দিয়া তাদের টিভির ব্যবসা করে, যেই সমস্ত টিভিতে নাস্তিকার মুক্তাদেরা ইসলামের বিরুদ্ধে কুটকুট করে, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে যদি আজকের থেকে বরখাস্ত না করা হয় ওই টিভির বিরুদ্ধে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে। সেইগুলিকেও মৌলানা আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর 2 দিন আগে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি বলেছেন কাদিয়ানীদের মুসলিম ঘোষণা করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করেন। প্রধানমন্ত্রীকে বলেন আমার বন্ধুগণ, এই দেশের আলেম ওলামায়ে কেরাম আন্দোলন করেছেন কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য। সর্বশেষ বাইতুল মুকাররমের খতিব বাইতুল মুকাররমের খেতাবদের তোয়াক্কা না করে রাস্তায় নেমে আন্দোলন করেছেন কাদিয়ানীদের মুসলিম ঘোষণার জন্য। আজকে কাদিয়ানীরা বিভিন্ন জায়গায় তাদের আস্তানাগারে নারায়ণগঞ্জে তারা জায়গা খরিদ করে সেখানে তাদের আস্তানা বানাইবার জন্য চেষ্টা করা হচ্ছে। নারায়ণগঞ্জবাসীকে বলতে চাই কাদিয়ানীদের বিরুদ্ধে আল্লাহর নবীর খতমে নবুয়তকে রক্ষা করার জন্য জীবন দিতে কে কে প্রস্তুত আছে? আল্লামা আহমদ শফী খতমে নবুয়ত তাহফুজে খতমে নবুয়তের সভাপতি ছিলেন। আল্লামা আহমদ শফী হেফাজতে ইসলামের সভাপতি ছিলেন। আজকে যদি কেউ ভাবে আল্লামা আহমদ শফী চলে যাওয়ার পরে হেফাজতে ইসলাম শেষ হয়ে গেছে, কেউ যদি ভাবে তাহফুজে খতমে নবুয়ত শেষ হয়ে গেছে, পরিষ্কার ভাষায় বলতে চাই হেফাজতে ইসলামের নামে খতমে নবুয়তের নামে আজকেও যদি আল্লামা আহমদ শফীর উত্তরসূরিরা ডাক দেন 24 ঘন্টার ভিতরে ঢাকা নারায়ণগঞ্জ অচল করে দেওয়া যাবে।